আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন নদিয়ার চাপড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জেবের শেখ। জেবের সাহেব, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্টিং নিউজের সমস্ত দর্শকদের। জেবের সাহেব, আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি তৃণমূল কংগ্রেসের টিকিটে চাপড়া বিধানসভা থেকে লড়ছেন, ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে টিকিট ঘোষণা হওয়ার পরে চাপড়া আপামর সমস্ত মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা। প্রথম দিন যেদিন 17 তারিখ 3:30টার সময় সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টিকিট ঘোষণা করেছিলেন, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে ঘোষণার পরপর চাপড়া আপামর সমস্ত মানুষ যেভাবে আবেগ ভালোবাসা দিয়ে আমাকে আগলিয়ে নিয়েছে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম। এবং এখন যে আমি রোড শোগুলো করছি তাতে দেখছি মানুষের যে উন্মাদনা, মানুষের যে ভালোবাসা, সর্বধর্মের মানুষ যেভাবে, আমি ভূমিপুত্র হিসাবে তারা আমাকে যে আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, মানে এটা অতুলনীয় আমার কাছে, চাপড়া মানুষের কাছে। আচ্ছা, গত বিধানসভা ভোটে আপনি নির্দলের হয়ে লড়েছিলেন, তখনকার জেবের শেখের সমর্থন, আর এখন তৃণমূলের প্রতীকে লড়ছেন, এখন মানুষের সমর্থন, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ খুঁজে পাচ্ছেন? অবশ্যই সেটা তফাৎ আছে, যেহেতু তখন একটা আবেগ বা ভুল সিদ্ধান্তে গিয়েছিলাম। এখন বর্তমান দলের টিকিটে আমি যে লড়ছি, দল আমাকে টিকিট দেওয়ার পরে চাপড়া আপামর সমস্ত স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক, সমস্ত নেতৃত্ব, সাধারণ কর্মী, তাদের যে আবেগ গত 21-এর থেকে শতগুণ স্বতঃস্ফূর্ত ভাবে তারা আবার লড়ছে। আপনি প্রচার করছেন, কিভাবে আপনার প্রচার পর্ব সারছেন, কিভাবে আপনার প্রচার পর্ব শুরু হচ্ছে, দিনটা কিভাবে শুরু করছেন, কিভাবে শেষ করছেন, এই প্রচার নিয়ে যদি একটু বলেন। আমরা সকাল থেকে আমি এবং আমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার সঙ্গে থাকছে, এবং তারপর আমরা বাড়ির থেকে প্রায় 9টার দিকে বার হই। সকালে আমি জনসংযোগ করি, কিছু নিজের বাড়িতে বা অফিসে জনসংযোগ করার পরে আমরা 10টা থেকে রোড শো শুরু করি। এবং আমার সেখানে বর্তমানে এখন 26কে সামনে রেখে 2 কনভেনার ইলেকশন পরিচালনা, তারা আমার সঙ্গে গাড়িতে থাকে, এবং সেখানকার প্রধান এবং বিশিষ্ট নেতৃত্ব যারা আছে তারা তো অবশ্যই থাকে। এবং তার সঙ্গে সঙ্গে চাপড়ার মানুষ, সেই অঞ্চলের মানুষ, সেই বুথের মানুষ, কর্মীরা আমার সকলেই সঙ্গে থাকে। সারাটা দিন রোড শোতে আমরা থাকি। হয়তো কোনো দিন 5টা, 5:30 বা 6টাও আমাদের বেজে যায়। তারপরে রোড শো ছাড়ার পরে বিভিন্ন সময় অফিসে বিভিন্ন অঞ্চল থেকে যারা আমার নেতৃত্ব আসে তাদের সঙ্গে আমরা জনসংযোগ রাখি এবং আলাপ আলোচনা সেগুলো করি। জেবের সাহেব, আপনার ব্লক প্রেসিডেন্ট সুখদেব ব্রহ্ম কতটা আপনার হয়ে লড়ছে? না, স্বতঃস্ফূর্ত ভাবেও আমার সঙ্গে প্রথম যেদিন টিকিট ঘোষণা হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যে আমার অফিসে আমার কাছে গিয়েছিলেন, এবং দীর্ঘদিনে আমার রাজনৈতিক সঙ্গী বন্ধু। আমরা 2009 সাল থেকে একসঙ্গে রাজনীতি করেছি। হয়তো কিছুদিন আমাদের হয়তো রাজনৈতিক ভাবে একটু মতপার্থক্য ছিল, সেটা কোনো রকমই আর সেটা নেই। স্বতঃস্ফূর্ত ভাবে আমার সঙ্গে হাতে হাত রেখে কাজ করছে। আচ্ছা, রাজীব বাপিদের কেমন সহযোগিতা পাচ্ছেন? ওদের তেমন সহযোগিতা বলতে তেমন পাচ্ছিনি, তবু ওরাও আছে, তেমন সহযোগিতা ওদেরকে আমি দেখছি না। তো আপনি টিকিট পাওয়ার পরে সাধারণ মানুষ তারা কি স্বতঃস্ফূর্ত বা উল্লসিত? অবশ্যই সাধারণ মানুষ, আপনি দেখবেন আমার সোশ্যাল মিডিয়ায় এবং চাপড়া বহু ছেলে এটা পোস্ট করে, আপনারা দেখবেন সেটা, বা বিভিন্ন চ্যানেলও আমাদের ওখানে যাচ্ছে। স্বতঃস্ফূর্ত এতটাই, আমি কালকে আমার গাড়িতে বলছিলাম যে সত্যি যে বাঙালির হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই যে সর্বধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি, এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেটা চেয়েছে যে বাংলাকে একটা ছাতার তলায় রাখা, সর্বধর্মের মানুষকে। আমি যখন রোড শোতে যাই তখন দেখেছি, কালকে আমি যখন চাপড়া 1-এ রোড শো করলাম, চাপড়া 1, 2, সেখানে অনেক হিন্দু আমার মায়েরা, দিদিরা, বোনেরা, তারা শাঁখ বাজিয়ে উলোর ধ্বনি দিয়ে সেখানে আমাকে মিষ্টি মুখ করা এবং আমার মুখে চুমু খাওয়া, এতটাই আমার ভালো লাগে যে আমি একজন মুসলিম ছেলে জানা সত্ত্বেও ওখানে আমার যারা সংখ্যাগুরু যে হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, তারা যেভাবে আমাকে ভালোবাসে, এটা আমি ভাবতেই পারিনি যে এত ভালোবাসা মানুষের ভিতরে আছে আমার। আমি প্রশ্ন না করতেই উত্তরটা পেয়ে গেলাম, কারণ আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে একটা কথা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে চাপড়ায় মেরুকরণ হবে, হিন্দু এবং মুসলমান এই রকম একটা মেরুকরণের ভোট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে
জেবের শেখকে বা তৃণমূলকে, তাহলে কি চাপড়ার হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভোট দেবে না? না, এটা আপনি দেখতে পাবেন, আপনার আমার সোশ্যাল মিডিয়া আছে, জেবের শেখ যে পেজ আছে, সেই পেজ থেকেও আমরা পোস্ট করি এবং সেটা লাইভ হয়। সেটা তো আর কোনো রকম কাটিং করে কিছু করা হয় না, লাইভ চলে। সেখানে আমার হিন্দু মায়েরা যেভাবে আমাকে মুখে চুমু খায়, মানে গাল চেপে ধরে আমাকে চুমু খায়, মানে মনে হয় যেন এদের ঘরের সন্তান, এদের পেট থেকে আমি হয়ে এসেছি, মানে এতটাই আমার ভালো লাগে। জেবের সাহেব, আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি যদি 100 ভাগের মধ্যে বলেন 100 ভাগ, যদি 1000 ভাগের মধ্যে বলেন 1000 ভাগ আচ্ছা, নিশ্চিত আমি। তা মানুষের কাছে যাচ্ছেন, মানে কি আপনার ইস্যু কি থাকছে, কি হিসেবে ভোট চাইছেন, মানুষ আপনাকে কেন ভোট দেবে? আপনারা তো জানেন 2011 সাল আসার পরে বাংলায় মামাটি মানুষের সরকার প্রত্যেকটা বাড়িতে যেভাবে প্রকল্প, আর্থিক সহযোগিতা মানুষ পাচ্ছে, প্রথম আমাদের উন্নয়ন, তারপর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তারপরে আমি প্রার্থী। চাপড়ার মানুষের যে আবেগ ভালোবাসা ছিল, যে জেবের শেখ বা ভূমিপুত্র একজন প্রার্থী হোক, এই আবেগে আমরা আগামী দিন ভোট যে সম্পূর্ণ বৈতরণে পার হবে, এটা আমাদের আশা ভরসা মানুষের উপরে আছে। রাজনৈতিক মহলে একটা চর্চা আছে যে মহামৈত্রের বিশ্বস্ত সৈনিক আপনি, ফলে আপনার এই প্রচারের মহামৈত্রের কতটা ভূমিকা রয়েছে? অবশ্যই ভূমিকা আছে। কয়েকদিন আগেও তিনি আমার চাপড়াতে প্রোগ্রাম করেছে এবং কালকেও ওনার অফিসিয়ালি ফোন আমার কাছে এসেছিল, যেতে আজকে আমার রোড শো থাকতো, উনি হয়তো আজকেও রোড শোতে আমার সঙ্গে হাতে থাকতেন, কিন্তু যেহেতু আজকে জুম্মাবার ছিল, আমার যে অঞ্চলটায় ছিল সেখানে আমার নেতৃত্ব বা কর্মীরা বলেছিল যে জুম্মাবার আছে, নামাজের অনেক অসুবিধা হবে, তার জন্য আজকে আমি রোড শোটা বন্ধ রেখেছি, কিন্তু সম্পূর্ণভাবে ওনার সহযোগিতা আছে। আচ্ছা, ভোটে জিতলে আপনি চাপড়ার মানুষের জন্য কি কি উন্নয়ন করতে চান? কোন উন্নয়নগুলি আপনার মনে হয় যে এখনো করা হয়নি, সেগুলো করা দরকার রয়েছে? দেখেন, আমাদের সরকার 2011 সাল আসার পরে প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, প্রচুর উন্নয়ন হয়েছে। তারপরেও উন্নয়ন তো থেমে থাকে না, উন্নয়নের কাজ চলতেই থাকে। তো যেমন আমাদের চাপড়াতে ওখানে যে বাজারটা আছে, আমরা কৃষি প্রধান এলাকা, আমাদের অনেক সবজি চাষি আছে যারা সকালবেলা মার্কেটে আসে সবজি বিক্রি করতে। তো তারপর ওখানে আমরা বৃষ্টি যখন হয়, বৃষ্টির জলে ওখানে চাপড়া বাজারটা একটু জলমগ্ন হয়ে যায়। তো আমরা প্রথম চেষ্টা আমাদের ওখান থেকে একটা হাই ড্রেন করে নদীতে জলটাকে নামানো, যাতে মানুষ ওখানে ভালো পরিষেবা পায়। তার সঙ্গে সঙ্গে এই যে আপনার এখান থেকে আমি আসলাম কালীনগরের ঘাট, এটা আমার বড় স্বপ্ন যে যদি আমাদের মুখ্যমন্ত্রীকে বলে, চতুর্থবারের মুখ্যমন্ত্রীকে বলে, ওনার নজরে এটাকে দেওয়ার পরে যদি ওখান থেকে ব্রিজটা হয়, আমি খুব খুশি হব যে অন্ততপক্ষে ধুবুলিয়া বা কৃষ্ণনগর থেকে চাপড়া যে একটা মানুষের যাতায়াতের যে সুবিধা, এবং সর্বোপরি কালীনগর গ্রামের মানুষ, অনেক মানুষ আছে যারা সবজি চাষ করে, তারা চাপড়াতে তারা সবজিটা বিক্রি করতে যায়, তার সকালে উঠলেই তাদেরকে এরম অনেক কষ্টের উপরে যেতে হয়। যাই ওখানে একটা বাসের ব্রিজ রয়েছে, যাতায়াত আছে, আমি চাইবো ওখান থেকে একটা ব্রিজ করা। সরকার পানীয় জলের ব্যবস্থা মোটামুটি আপনারা সবাই দেখেছেন যে পানীয় জলের ব্যবস্থা ভালো আছে, স্কুল কলেজ ভালো আছে। আমাদের যে হসপিটালটা আছে, হসপিটালটা আমি চাইবো যে আরও আগামী দিন যেটা আছে তার থেকেও আরেকটু ভালো পরিষেবা যাতে পাই। সেখানে আমাদের যেমন চাপড়ার থেকে ধরেন শক্তিনগর বা সদর, সেখানে প্রায় 18 থেকে 20 কিলোমিটার রাস্তা। এবার ওর থেকেও দেখা যাচ্ছে আমাদের গ্রাম যেগুলো আছে সেগুলো হয়তো প্রায় 40 কিলোমিটার রাস্তা হয়ে যায়। তো ওই জন্য এমন কিছু মানে চিকিৎসা ওখানে পাক মানুষ, যাতে কৃষ্ণনগর, শক্তিনগর বা সদরে মানে না পৌঁছাতে হয়, ওখান থেকেই সেই পরিষেবাটা পাওয়ার জন্য আমি আমার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর কাছে সেটাও আমি আবেদন করব। আচ্ছা, আপনার মূল প্রতিপক্ষকে কার সঙ্গে আপনাকে লড়তে হবে, কোন দলের সাথে? চাপড়াতে মূল প্রতিপক্ষ এখন চাপড়াতে কেউই নাই। আপনারা এর আগেও দেখেছেন তৃণমূল কংগ্রেস ওখানে কতটা শক্তিশালী, আর চাপড়াতে তৃণমূল কংগ্রেসের যারা বুথ কর্মী আছে, বুথ নেতৃত্ব আছে, তারা অনেক দক্ষ সংগঠক, তাই তাদের উপরে আমি আস্থা রাখতে পারি, ভরসা রাখতে পারি। এর আগেও অনেক ইলেকশনে আমি দলকে যেভাবে কথা দিয়েছি সেইভাবেই আমি দলকে, আমাদের প্রার্থীদের আমি সেখানে লিড করিয়েছি, যেটা কথা দিয়েছি কথা রেখেছি, সেটা চাপড়ার মানুষকে সঙ্গে নিয়ে। অবশ্যই জেবের সাহেব, আপনি টিকিট পাওয়ার পরে দেখা গেছে বিভিন্ন দল থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, এই যোগদান বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু বলেন। দেখেন, একটা বিষয় হচ্ছে একদিকে উন্নয়ন, আর একদিকে আমি দীর্ঘ 23টা বছর রাজনীতিতে আছি, মানুষের সুখে দুঃখে রাত দিন 24 ঘন্টা আমি থাকি, চেষ্টা করি মানুষের পাশে থাকা, এবং সর্বধর্মের মানুষের। আপনি দেখবেন আমার প্রতিটা, আমার হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠানে, খ্রিস্টান ভাইদের কোনো অনুষ্ঠানে, ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে সব সময় তারা আমাকে আমন্ত্রণ করে, এবং সেখানে আমি তাদের পাশে থেকে সেই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করার চেষ্টা করি। এ পর্যন্ত কারা কারা জয়েন করলো?
এ পর্যন্ত আমার ভিত্তিহুদা যেটা কংগ্রেস সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ছিল সেটা যোগদান করেছে প্রধান সহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিজেপির কিছু লোক যোগদান করেছে এবং সিপিএম থেকে কিছু লোক যোগদান করেছে। মানে সব সময় একটা যোগদানের পর্ব চলেই যাচ্ছে। মানে প্রার্থী হওয়ার পরে এতটাই মানুষের মানে আমার প্রতি যে একটা মানুষের ভরসা, সেই জায়গাটা আমি বুঝতে পেরেছি। না দপে দপে দেখা যাচ্ছে অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে পতাকা ধরে তারা দলে জয়েনিং করছে। আচ্ছা, ওখানে তো বিজেপি প্রার্থী দিয়েছে, বিজেপির প্রার্থী হয়েছেন সৈকত সরকার। তো বিজেপির বিরুদ্ধে আপনার লড়াইটা কি নয়? হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে এদের কোনো প্রচার থাকে না, ভোট একটা হয় চাপড়াতে। তো সেটা বিজেপি তো হিন্দুত্ববাদের প্রচার সেখানে হিন্দুত্ববাদের প্রচার রাখার পরেও কিন্তু সেটা ফেলিওর হয় বারবার ওরা চাপড়ার দিকে। কিন্তু আগামী দিন আমি প্রার্থী হওয়ার পর আমার মনে হয় যে আমার ওখানে কমিউনিটি যেটা আছে তাদের ভিতর থেকে যে ভালোবাসা আমি পাচ্ছি, আমি মনে করছি যে তাদের ভিতর থেকে এবার ভোটটা আমি অনেকটা বেশি আমাকে সমর্থন করবে তারা, এটা আমি আশা রাখছি। জেবের সাহেব, আপনার রাজনৈতিক জীবন নিয়ে আমাদের দর্শকদের যদি একটু শেয়ার করেন আপনার শুরুটা থেকে। রাজনৈতিক জীবন আমি 2003 সালে প্রথম আমি আমার গ্রামের আমার বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ছিলেন দল করা তারা আমাকে বলেছিলেন যে 2003 সালে আমাকে গ্রাম পঞ্চায়েতে টিকিট দেওয়ার কথা বলেছিলেন। তা আমি তখন বলেছিলাম যে না, আমি আগামী দিন চেষ্টা করব। 2008-এ আপনারা এখন অন্য কাউকে দেন। তো 2000 সাল থেকে আমার রাজনীতিতে আসা। আচ্ছা, 2003 সালে আমি গ্রাম পঞ্চায়েতে মানে একটা বুথের সভাপতিও করেছি। 2008 সালে আমি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম, আমি সেখানেও নির্বাচিত হয়েছিলাম। আমার গ্রাম মানুষ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছিল। তারপরে 2013-তে আমি তৃণমূল কংগ্রেসের সিম্পলি আমি দাঁড়িয়েছিলাম, সেখানেও আমাকে নির্বাচিত আমার গ্রামের মানুষ করেছিল। তারপরে অঞ্চল থেকে আমি ব্লকে আপনারা জানেন দীর্ঘদিন আমি 2014 সাল থেকে আমি সাধারণ সম্পাদক ছিলাম, 2016 সাল থেকে আমি ব্লক সভাপতি 21 সাল পর্যন্ত ছিলাম এবং 2018 সালেও আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে আমি লড়েছিলাম এবং সেখানে আমি মানে নদিয়া জেলার মধ্যে জেলা পরিষদের মেম্বার হিসেবে আমি 56,000 ভোটে আমি লিড করেছিলাম। চাপড়ার মানুষ আমাকে আশীর্বাদ দিয়ে আমাকে জেলা পরিষদে পাঠিয়েছিল। মানে আমার রাজনৈতিক জীবনটা অনেক ছোট থেকে এবং আমরা অ্যাকচুয়ালি আমার বাবা দাদা কেউ রাজনীতির বড় লিডার ছিল না, সেই জায়গা থেকে আমরা খুব ছোট্ট থেকে রাজনীতি করতে করতে আজ এখানে এসেছি। আজকে আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে আমাকে আমার উপর আস্থা ভরসা রেখেছে তার জন্য আমি দলের কাছে এবং ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যে ওনারা আমাকে বিধানসভায় টিকিট দিয়েছে। মানে আপনার রাজনৈতিক জীবনটা একেবারে শূন্য থেকে শুরু? আমার একদম শূন্য থেকে শুরু। আমাকে বললাম আমার বাবা বা আমার কাকা বা আমার দাদু কেউ কোনো দলের লিডার ছিল না, যে লিডারের ছেলে লিডার হয়েছে। আমি কিন্তু খুব পরিশ্রম করে মানুষের ভালোবাসা দোয়া আশীর্বাদ নিয়ে আমি এই জায়গায় এসেছি। আমরা একাধিক নিউজ জেবের সাহেবের করেছি আমাদের স্টিং নিউজের শুরু থেকেই আমরা করে আসছি আপনার নিউজ। জেবের সাহেব, আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, একটা প্রশ্ন কিন্তু আমাকে করতেই হবে। সেটা হচ্ছে শঙ্কুদেব পান্ডা এবং শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে তারা যখন এই নদিয়াতে এসছেন, নদিয়াতে এসে আপনার বিরুদ্ধে কিন্তু একটাই অভিযোগ তোলে, সেটা হচ্ছে যে মহুয়া মৈত্রের বিশ্বস্ত সঙ্গী জেবের শেখ চাপড়ায় ছাপ্পা করে মহুয়া মৈত্রকে জেতায়। এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, যেহেতু একটা বাংলা কথায় আছে না যে নাচতে না জানলে উঠোন বাঁকা হয়, ঠিক তেমনই ব্যাপার। কারণ চাপড়াতে ওদের মানে সংগঠন করা মতো বা মানুষের সঙ্গে সবসময় জনসংযোগ রাখা মতো সেরকম কোনো লিডার ওখানে নেই। আমি চাপড়ার মানুষের সুখ দুঃখের সাথী থাকি সর্বসময়। আমাদের 24টা ঘন্টা আমরা মানুষের পরিষেবা দিই। মানুষ আমাকে ভালোবেসে, আমার দায়িত্ব যখন আমি আছি, মানুষ আমার কথাটা এই জন্যই শোনে যে না উনি আমাদের পাশে আছে থাকে। তার জন্যই দেখা যায় সম্পূর্ণভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা সেখানে হয়। এখানে কোনো রকম রিগিং বা ছাপ্পা কিছু হয় না। আচ্ছা, বিজেপির যে মেরুকরণের যে চেষ্টা, বিজেপির এই যে হিন্দুত্ববাদ, এর বিরুদ্ধে কি আপনাকে লড়তে হচ্ছে? না, চাপড়াতে এরকম কোনো বিষয় নাই। চাপড়াতে ওই হিন্দুত্ববাদী কোনো কথা বলে চাপড়ার হিন্দু আমার ভাই বোনেরা যারা আছে তাদের মনে সেই দাগটা কাটবে না। কারণ আমরা চাপড়াতে যেভাবে বসবাস করি, হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, এখানে ওটা কোনো প্রশ্নই নেই। জেবের সাহেব, চাপড়ার মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? চাপড়ার মানুষ এর আগেও আমার থেকে যে পরিষেবা পেয়েছে, চাপড়ার মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমি বিধানসভায় আমাকে দোয়া আশীর্বাদ দিয়ে পাঠাবে আশা রাখছি আমি। এবং এই 5টি বছর চাপড়া মানুষের সুখ দুঃখের সাথী হয়ে সব সময় আমি থাকবো এবং চাপড়ার মানুষের যে উন্নয়ন থেকে উন্নয়ন স্তরে আরো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। আগামী দিন
চাপড়ার মানুষ আমাকে দোয়া আশীর্বাদ বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাবে এবং তাতে আমি সর্বসময় চাপড়ার মানুষের পাশে আমি থাকবো, এই অঙ্গীকার আমি করছি। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। নমস্কার।